কি গো, এবার ছোট বৌমাকে দাশগুপ্ত বাড়ির বউ বলে মনে হচ্ছে তোমার? কাল আমরা কমল দিঘিতে যাব। আমি আর অপেক্ষা করতে পারছি না। আমি তোমাকে নতুন করে পেতে চাই। ওই সহজ সরল গ্রাম্য প্রকৃতির মাঝে আমি তোমায় নতুন করে খুঁজে নেব। ওমা, ঘরে এসো না। বলছি কাল যাবো বলে গোছগাছ করছিলাম। হ্যাঁ মা এসো না। আরে আরে আরে, নামছিস কেন? দাঁড়া 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 দাঁড়া, একদম নামিস না। এই নে ধর। এগুলো কি? আগে ধর তো। অষ্টমঙ্গলার পরে এই প্রথম বাপের বাড়ি যাচ্ছিস। কিছু জামা কাপড় দিলাম। এই মামার জন্য একটা পাঞ্জাবি, তোর মাইমার জন্য একটা শাড়ি, আর বাবলুর জন্য শার্ট আর প্যান্ট। আমি গেলে তো আমি নিজের হাতে দিতাম, আমি তো যেতে পারছি না, তুই এগুলো দিয়ে দিস। আমার নাম জানেন তো? সুকুমার। আপনার যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমি আপনাকে একটু পৌঁছে দিতে পারি। সুকুমার দা কেন ফোন করছে? হ্যালো, কি ব্যাপার, বিরক্ত করলাম? ফোনটা ধরবে কি ধরবে না সেটা ভাবতে ভাবতেই এত সময় লাগালে? না না সেটা না, মানে আজকেই তো দেখা হলো, আবার আজকেই ফোন করবেন সেটা আমি ভাবিনি। আসলে সত্যি কথা বলতে কি তোরসা, মনের মধ্যে না অনেকগুলো কথা ভিড় করে আসছে। এই প্রথমবার বলতে ইচ্ছে করছে, কিন্তু কিভাবে বলবো বুঝতে পারছি না। কি সব ফিল্মি ডায়লগ দিচ্ছিস সুকুমার। Number you have dialed is presently busy. Please stay on the line. এনগেজ কেন? ইরা আবার কেন ফোন করছে? সব সময় সব কিছুর মাঝখানে ঢুকে পড়ে। না, এখন ইরার ফোন তোলা যাবে না। আগে এই পাখিটাকে খাঁচায় ঢোকাই। এতক্ষণ ধরে সুকুমারের ফোনটা এনগেজ? আরেকবার। হ্যাঁ, আসলে ওই কফি শপে তোমার দাদার সাথে দেখা হয়ে গিয়েছিল তো, তাই ভাবছিলাম বাড়ি গিয়ে কোনো প্রবলেম হলো কিনা, একটু চিন্তা হচ্ছিল তোরসা। না না ঠিক আছে, কোনো প্রবলেম হয়নি। কার সাথে কথা বলছো? মা তুমি আমার কথা এত ভাবো? হ্যাঁ, ওরা এগুলো পেলে খুব খুশি হবে, বাবলু তো খুশিতে পাগল হয়ে যাবে। তোমরা সবাই খুব ভালো, তুমি বাবা সবাই খুব ভালো। তুমি যাবে না বলে আমার খুব মন খারাপ করছে মা। বাবাকে তো আর আমি এভাবে বলতে পারি না। জয়ী, তুমি ঠিক কি বলতে চাইছো বলো তো? মনে তো একেবারে আনন্দের বন্যা বয়েছে, মুখে যত আদিক্ষেতা, তাই না? রিভু তো তোমার সঙ্গে যাচ্ছেই জয়ী, তোমার আর কি চাই বলো? তারপর আবার শ্বশুর বাড়ির জিনিস বাপের বাড়িতে যাবে, বাপের বাড়ির লোকজনরা বুঝবে যে আমাদের মেয়ে কত সুখে আছে, তাদের গর্বে বুক একবার ফুলে উঠবে। কি তাই তো? অবশ্য সবার কপালে তো সমান সুখ জোটে না। এক্ষেত্রে কিন্তু তুমি খুব লাকি জয়ী। জীবনে যদি সুখ না থাকে তাহলে আর কাকে দেখাবো বলো? কি মা, ঠিক বললাম তো? সেজো বৌমা,
তুমি কি কিছু বলতে চাও? আসলে মা মানে বাবা তো বাড়িতে নেই, তাই তোমাকেই বলতে এলাম। কাল তো এই গ্রামে যাব, আর অনেক জিনিস তো গ্রামে আবার পাওয়া যায় না, তাই আমি একটু বেরোচ্ছি মা। তুমি এই ভর সন্ধ্যেবেলা বেরোবে? তাতে কি হয়েছে মা? তুমি ভয় পাচ্ছ নাকি? কেন এই সমস্ত কথা বলছো সেজ বৌদি? মা তো তোমায় কোথাও যেতে বাধা দেয় না। মা শুধু এটুকু বলছে যে সন্ধ্যা হয়েছে, তাই সাবধানে যেও। তা তো যাবই রিভু, আমার জন্য কত কেউ চিন্তা করে তা তো জানাই আছে। আসি মা। আমি একদিন ঠিক শেষদা ভাইকে ফিরিয়ে আনবো, তারপর দেখবে শেষদি ভাই একদম অন্যরকম হয়ে গেছে। বলছি সুকুমার দা, মানে এবার তাহলে রাখি, অনেকক্ষণ তো কথা বলছেন। রাখতে তো ইচ্ছে করছে না, জানি তুমি ডিস্টার্ব ফিল করছো, তাও। না না, আমি তো সেটা বলিনি। তোষা তুমি বুঝতে পারছো না। ঠিক আছে, আমি তোমায় পরে ফোন করছি। আচ্ছা। কি ব্যাপার সুকুমার? কি আবার ব্যাপার হবে? তুমি আমাকে আবার জিজ্ঞেস করছো যে কি ব্যাপার? আমি তো তোমাকে কনস্ট্যান্টলি ফোন করে যাচ্ছি, আর তোমার ফোনটা এনগেজ আসছে। কি হয়েছে সুকুমার? তুমি তো আমাকে কল ব্যাকও করলে না। কার সাথে কথা বলছিলে? তোরসার নামটা তাহলে ইরা শোনেনি। কার সাথে কথা বলবো ইরা? কাজের এত প্রেশার যাচ্ছে তুমি জানো, আমি খাওয়ার পর্যন্ত সময় পাইনি। সেই তোমার তো আমাকে নিয়ে একটু চিন্তা হয় না সুকুমার, কিন্তু আমার না তোমাকে নিয়ে খুব চিন্তা হয়। বিশ্বাস করে আমি তোমার কথা ভাবি। সেই চিন্তায় তুমি যে একেবারে এখানে চলে আসবে সেটা আমি বুঝতে পারিনি। শোনা, আমি কিন্তু সত্যি তোমায় খুব ভালোবাসি। সত্যি তো? না এসে আর উপায় কি বলো? কালকে আবার সে গন্ডগ্রামে যেতে হচ্ছে। বাবা, এই চুরিকে নিয়ে যে বাড়ির লোকেদের এত আদিক্ষেতা না, আমার না জাস্ট সহ্য হয় না। কিন্তু আমি কি ভাবছি জানো, আমি ওই গন্ডগ্রামে গিয়ে কি করবো বলো? সবাই তো এই জয়কে নিয়ে বিজি থাকবে। সুকুমার, তোমার মনে আছে আগের বারে গ্রামে তুমিও গিয়েছিলে? এবারেও চলো না প্লিজ। তুমি রিকোয়েস্ট করছো আর আমি যাব না তা হয়? কাজের ভাগ পেলে নিশ্চয়ই যাবো। প্রমিস? প্রমিস শোনা। আচ্ছা, তোমাদের বাড়ির সবাই যাচ্ছে বুঝি? না না, সবাই যাচ্ছে না। এখানে মা, বর্দি ভাই, বর্দা ভাই আর তোরসা থাকছে। তোরসা যাচ্ছে না? বাহ, এটাই তো সুযোগ। তোরসা মেয়েটা বড্ড সরল, ওকে ফাঁদে ফেলা তো আমার বাঁ হাতের খেলা। আমি তো এখন কলকাতা ছেড়ে যেতে পারবো না সোনা, তোমাকে শুধু অপেক্ষাই করে থাকতে হবে। আমি এখানে তোরসাকে হাতিয়ার করে বাড়ির সবাইকে নাচাবো, বিশেষ করে তোমাকে জয়ী দাশগুপ্ত। তোমার উপর প্রতিশোধ নেওয়াটা যে আমার এখনো বাকি। কোথায় গেল সবাই? এত দেরি হয়ে, আরে তাড়াতাড়ি কর না, জিনিসপত্র রাখ, দেরি হয়ে যাচ্ছে তো। এরপরে রাস্তায় জ্যাম হয়ে যাবে। চলো চলো তাড়াতাড়ি করো। আস্তে আস্তে আস্তে, সব আস্তে। চলো চলো ভাই, আর দেরি করা যাবে না। এই তো আমরাও এসে গেছি। জেঠিমণি, তুমি সাবধানে থেকো, তোমার কিন্তু শরীর খুব একটা ভালো নেই। বর্দি ভাই, তোষা, তোমরাও সাবধানে থেকো। এত চিন্তা করছিস কেন? আরে বাবা, আমি তো এই বাড়ির বড় বউ নাকি? আমার তো একটা দায়িত্ব আছে। যা, তোরা সবাই ভালো করে যা, সাবধানে ঘুরে আসিস, ঠিক আছে? হ্যাঁ সেই তো, কত দায়িত্ববান তুমি।
যাকে তোষা, সামনে পরীক্ষা, মন দিয়ে পড়িস কিন্তু। তোমার যদি এতই মেয়েকে নিয়ে চিন্তা মেজে বৌদি, তাহলে তুমি তো থেকে গেলেই পারতে। ও মা, এমন এমন কথা বলো না ছোট ঠাকুরপো, আমি থাকলেই যেন ও বেশি বেশি করে পড়বে। তাহলে বাবা চিন্তা বিন্তা ফেলে এখন তাড়াতাড়ি করো, যাতে গাড়িতে উঠে রওনা দেওয়া যায়। আজকাল যা রাস্তাঘাটের অবস্থা, সব সময় জ্যাম, মনে হয় যেন অফিস টাইম চলছে। নে এবার চল। হ্যাঁ চলো। মা, তোমরা সবাই সাবধানে থেকো, আর তোমার পায়ে ব্যথাটা বাড়লে মালিশটা করো কিন্তু। দেখ সেজ, সব ব্যাপারে মেয়েটা না কিরকম পাকামো করে, এমন একটা ভাব দেখায় যেন সত্যি কেউ খেয়াল আছে। ঠিক বলেছো বর্দি ভাই, সব ব্যাপারে না ওর একটা নাম কুড়োনোর ধান্দা আসলে। আমার জন্য এত চিন্তা করতে হবে না তোকে। তুই তো দুদিনের জন্য গ্রামে যাচ্ছিস, এবার গ্রামে গিয়ে শরীর মন দুটোই সুস্থ করে ভালোভাবে ফিরে আয়। হ্যাঁ মা, আসছি। তোষা, বর্দি ভাই, আসছি। ও অরুণেশ, তুই কিন্তু সবাইকে দেখে শুনে রাখিস। অর্জুনের সঙ্গে দেখা হলো না, ও সকাল সকাল অফিসে বেরিয়ে গেল। না না, তুমি চিন্তা করো না, আমি সব দেখে রাখবো। বর্দি ভাই, আমি আসি তাহলে। হ্যাঁ সেটা, সাবধানে থাকিস। শোন, ওখানে গিয়ে কি কি হচ্ছে একটু খবরটা ওর দিস কিন্তু আমায়। সেটা আবার বলতে বর্দি ভাই, আমার তো সেই জন্যই ওখানে যাওয়া। সাবধানে থেকো। আসি। ও একটা কাজ করি তাহলে, আমি যমুনা রিবু সব একটা গাড়িতে উঠি, আর বাদ বাকিদের নিয়ে ওকিলে ছুটি যাক, কি বলিস? কি যে করে না দাদা, কোথায় ছেলে মেয়েগুলো নিজেদের মতো করে একটু সময় কাটাতে চেয়েছিল, তা না দুজনকে একেবারে দুই মেরুতে পাঠিয়ে দিল। দুজনের মুখের যে অবস্থা হয়েছে না, না আমাকে কিছু একটা করতে হবে দেখছি। ভাই, এটা কি হলো? কি কোথায় ভেবেছিলিস গাড়িতে রোম্যান্স করতে করতে যাবি, জেঠুমনি তো সবটাতে জল ঢেলে দিল। দেখেছিস, আবার শুরু করলি তো, তোর কোনো কাজ নেই না? আরে আমি তো তোর ভালোর জন্যই বলছিলাম, এই জন্যে মানুষের ভালো করতে নি আজকাল। আমার ভালোর কথা না তোকে ভাবতে হবে না, তুই একটা কাজ কর, তুই ভাব কিভাবে তুই মেজ বৌদির পাশে বসে গাড়িতে যাবি, বুঝেছিস? আমার ভালো এসছে। আরে বরের সঙ্গে এক গাড়িতে যেতে পারবি না, মন খারাপ হয়ে গেল না রে? না না, আমার কেন মন খারাপ হবে? থাক, আমার কাছে আর লুকোতে হবে না। কিসে তোর মন খারাপ হয়েছে, কিসে হয়নি, সেটা আমি তোর মুখ দেখলেই বেশ বুঝতে পারি। বলছিলাম দাদা যে আমরা তো মানে প্রকারান্তরে ছোট বৌমার মন ভালো করার জন্য আমরা বেড়াতেই যাচ্ছি, তাই যখন যাচ্ছি তখন ছোটরা একটা গাড়িতে মজা করতে করতে যাক না, আমরা বুড়োরা একটা গাড়িতে যাই। ও মা, ছোট কেন বলো তো, মানে বাবা যেভাবে বলছেন সেভাবে গেলেই তো হয়। ক্ষতি কি গো, ক্ষতি আবার কি? আমি বলছিলাম যে ছোটরা মজা করতে করতে যাবে, সেটাই তো ভালো। তা তুমি যদি বুড়োর দলে ঢুকতে চাও, ইউ আর মোস্ট ওয়েলকাম। না না, আমি ওদের সাথেই যাব। আর অখিলেশ যেটা বলছে সেটাই ঠিক। রিবু আর তোরা তোরা ওই গাড়িতে ওঠ, আমার গাড়িতে অখিলেশ আর যমুনা উঠুক। ও দিদি, আসি গো, সাবধানে থেকো, কেমন? এলাম। দুগ্গা 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 দুগ্গা।
নাও আস্তে আস্তে তোলো। তাড়াতাড়ি। ও বাবা, বউর জন্য জায়গা রাখবি বলে আগের থেকে দাঁড়িয়ে আছিস? হ্যাঁ, এটা অনেক বড় গাড়ি, সুতরাং অনেকটা জায়গা আছে, তো যেখানে ইচ্ছা বসে পড় না। আরে তোরা কি যাবি নাকি এখানে এখনো গল্প গুজব করে যাবি? আচ্ছা বাবা, ছোট ঠাকুরপো তো তোমার থেকে ছোট নাকি? সব সময় ওর পিছনে লাগো কেন গো? তোমার লজ্জা করে না? ও ছোট তো? হ্যাঁ। ও লজ্জা করছে, তা আমি দাদা হয়ে আমার লজ্জা করবে কেন? করবে না। এই তুমি ওকে তোলো তো। কেন ধর। ওঠ ওঠ ওঠ। আস্তে আস্তে দেখে দেখে ধরো। সাবধানে সাবধানে বসো। আচ্ছা দাদা, হাইওয়েটা ধরলেন, জ্যাম হবে না তো? উফ বাবা, তুমি সেই থেকে জ্যাম জ্যাম কি শুরু করেছো বলো তো? আরে চুপ করো তো, এখন যখন পৌঁছানোর হবে ঠিক পৌঁছে যাবো। দাদা আপনি আপনার মতো চলুন তো। একদম ঠিক বলেছো মেজো বৌদি, ঠিকই তো। এই জার্নিটা তো একদম এনজয় করার মতো, একটু দেরি হলে কিছু হবে না। তা তো বটেই, বিশেষ করে যখন পাশে জয়ী বসে আছে। যত খুশি দেরি হোক, কোনো তো ক্ষতি নেই না তাতে। বাবা তুমি কি শুরু করেছো? একটু চুপ করবে? দেখছো একে মেয়েটা লজ্জায় লাল হয়ে যাচ্ছে। মেজদিভাই তুমি যে কি বলো না, আমি কই বললাম যে দেরি করে পৌঁছানোটা ভালো? আমি তো বরং আরো তাড়াতাড়ি পৌঁছাতে চাই। আসলে কি জানো তো, রাস্তা হোক বা সম্পর্ক, কোনো না কোনো লক্ষ্যে পৌঁছানোটাই আসল। কিন্তু এমন কিছু কিছু সম্পর্ক থাকে না, যেগুলো কখনোই লক্ষ্যে পৌঁছতে পারে না, সারাটা জীবন অসমাপ্তই থেকে যায়। বলছিলাম কি, যে কথার লড়াই তো অনেক হলো, এবার একটু গানের লড়াই হোক না? এই না না, এর কোনো দরকার নেই। দেখো আমি গান টান গাইতে পারি না, প্লিজ। আরে গাইতে পারিস না তো কি হয়েছে? আরে বাসন চাচার মতন হেড়ে গলায় চেঁচিয়ে দিবি, হ্যাঁ কি হবে তাতে? এই শোন, বেশি ব্যাগড়া দিস না তো, শুরু করছি আমি। হ্যাঁ, এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো? যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো? কি ব্যাপার বলো তো মেজো বৌদি, ঘাড় ঘুরিয়ে ঘুরিয়ে কি এত দেখছো পেছন দিকে? না, পেছনের গাড়িটা দেখছি। এতক্ষণ তো আমাদের পেছন পেছনই আসছিল, এখন দেখতে পাচ্ছি না তো। কোথায় গেল গাড়িটা? না না, আমাদের সবার না এ গাড়িতে উঠে পড়াটা উচিত হয়নি, একজন কারোর ওখানে থাকা উচিত ছিল। তো পেছনে গাড়িটাকে দেখাই যাচ্ছে না, কোথায় গেল বলো তো দেখি। আহ দাদা, অত চিন্তা করো না। আরে বাবা, ওরা পেছনেই আছে, আর গন্তব্য যখন এক তখন ঠিক সময় পৌঁছে যাবে। কি যে বলো না ছোট ঠাকুরপো, দাদা হলেন বাড়ির কর্তা, দাদার চিন্তা হবে না? দাদারই তো দায়িত্ব সবাইকে সুস্থভাবে গন্তব্যে পৌঁছানো। না না, আবার বলছি, এই বাড়ির বড়দের এই এক গাড়িতে উঠে পড়াটা মোটেই উচিত হয়নি। পথে ঘাটে কত কি তো হতে পারে, একজন কারোর ওখানে থাকা উচিত ছিল। বড় বলো না, বলো বুড়ো। মেজো বৌদি, আমরা বুড়োর দলে, ওরাই এখন বড়। ওরা ছেলে মানুষটি নেই, ওরা নিজেদের দায়িত্ব নিজেরা পালন করতে পারবে, এই উল্টে আমাদের দায়িত্ব পালন করবে। ও দাদা, চিন্তা করো না, গাড়ি ঠিক চলে আসবে। আরে ফাটাফাটি গেছো তুমি, দারুণ হয়েছে। অসম, দারুণ। এই যে ধর এবার।
বসন্ত আমার ত দিয়ে শেষ হয়েছিল না, ছোট ঠাকুরপো ত দিয়ে গাও। এ বাবা, আমি কেন? আরে গাও। তোমরা গাইছো, গাও না, আমি আবার মাঝখান থেকে। আরে কি হলো, গা, দেখলি তো আমি কিভাবে গাইলাম। গাইতে হবে, গাইতে হবে, সবাইকে গান গাইতে হবে। হ্যাঁ, গান না বাবু। লা 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 লা। तेरा मुझसे है पहले का नाता कोई, यूं ही नहीं दिल लुभाता कोई, तेरा मुझसे है पहले का नाता कोई, यूं ही नहीं दिल लुभाता कोई, जाने तू